আর উপর থেকে ডাক দিয়া কয় রে সালাবা কই আয় আয়। রাসূল তোমাকে না দেখতে পাইরা বড় বেকরার হয়ে গেছে। ও সালাবা কই চল আয় আয়, তাড়াতাড়ি রিসালাতের দরবারে চলো, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। এবার সালাবা কই ও ওমর ভাই আমি যেতে পারবো না, যে অন্যায় করেছি মনে হয় আল্লাহ তাআলা ওই সংবাদ পাঠায় দিছেন না, আমি যাব না। ওমর সালাবা কি বাইদা রাসূলের রিসালাতের দরবারে নিয়ে হাজির করায় দিলেন। এবার রহমতের নবী ডাক দিয়া কয় রে সালাবা কই তোমাকে আমি দিল বইরা ভালোবাসি, তোমাকে আমি দিল বইরা মোহাব্বত করি, তোমাকে আমি দেখি নাই কইছিলা বলো। হাদিসের মধ্যে আসছে রাসূল কয় রে সালাবা তোমার মাথাটা আমি মুহাম্মদের রানের উরুর উপরে মাথাটা রাইখা একটু বিশ্রাম নাও। ওই সাহাবী কিশোর সালাবা একদিন কোথাও রওনা হয়ে গেছেন, পথের মধ্যে দিয়ে যাইতেছেন, একটা গ্রাম্য পরিবেশ দিয়ে সালাবা রওনা। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে সালাবার একটা নজর পড়ে গেলেন। এক মহিলা গোসলখানায় গোসল করতেছেন, সালাবার নজর পড়ে গেলেন একটা মহিলার দিকে। ওই মহিলাটা গোসল করতেছেন, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবেই অন্যায়টা হয়ে গেল। সালাবা এবার দৌড়াচ্ছেন কোথায় নিজেকে একটু ক্ষমা চেয়ে নিব, কারণ রিসালাতের দরবারে যদি রাসূলের দরবারে যদি আল্লাহ পাক ওহী নাজিল করে দেয় আর ডাক দিয়া কয় ও নবী আপনার অমুক কিশোর সাহাবী তো অন্যায় করিয়া বলাইছে, কি জবাব দিব? না না কিশোর সাহাবী এবার রওনা হয়ে গেলেন। কোথায় রওনা? এমন একটা জঙ্গলার উপত্যকায় উঠলেন যেই জায়গার মানুষের কোনো বসতি নাই, আনা গোনারও কোনো ব্যবস্থা নাই। ওই কিশোর সাহাবী সালাবা ও জঙ্গলার উপত্যকা উঠা রাতের শেষ ভাগে উঠা কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া কয় রে মালিক অন্যায় করেছি, ভুল করেছি, ইচ্ছা করিয়া না অনিচ্ছাকৃত ভাবে এই খবর সংবাদ রাসূলের কাছে আপনি দিয়েন না, এই সংবাদটা দিয়েন না, কারণ রাসূল আমাকে খুব ভালোবাসেন। এবার রাসূলের কাছে সালাবা নাই। এইরকম ভাবে 1 মাস পর্যন্ত সালাবা রিসালাতের দরবারে আসে নাই। এবার রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম আমার সালাবা কই? আমার সালাবাকে 1 মাস পর্যন্ত দেখি না, একটু সামনে আনতে পারবনি? হে ওমর তোমাকে দায়িত্ব দিলাম, আমার সালাবাকে আমার সামনে হাজির করায় দাও। হযরত ওমর দৌড়ায়, কোথাও পায় নাই। এবার হযরত ওমর রওনা হয়ে গেছেন এমন জায়গায় যে জায়গার উপরে পাহাড়ের চূড়ায় সালাবা কান্নাকাটি করেন। এবার সালাবাকে খোঁজার জন্য হযরত ওমর দৌড়ায়। হযরত ওমর ফারুক এলান করেন, যাকে সামনে পায় তাকেই বলেন তোমরা সালাবা নামে কোন বান্দাকে তোমরা দেখছনি? এবার সবাই কয় সালাবাকে চিনি না, সালাবাকে আমরা দেখিও না, সালাবাকে বলে তোমরা চিনো না? না না আমরা চিনি না। এবার একটা রাখাল দেখো ভাই দাঁড়ান, সালাবা নামক কোন বান্দাকে চিনে না, কিন্তু একটা কিশোর নওজোয়ান বান্দা পাহাড়ের চূড়ার থেকে নাই মাদিনার 10টায় কান্নাকাটি করে আল্লাহ আমাকে মাফ করছুনি, আল্লাহ আমাকে ক্ষমা করছুনি। কি বলেন? বলে হ্যাঁ। দিনের কয়টায়? বলে 10টায়। বলে হাসা? বলে সত্যি? ওমর কয় আর খুঁজা পাহাড়ের চূড়ায় গিয়ে যদি না পাই আমি এইখানে অবস্থান করি। কিন্তু হযরত ওমর
আর কোথাও যায় নাই, ওইখানেই বসা আছেন। দিনের সকাল 10টা যখন টাইম বেজে যায়, ওই সূরার থেকে পাহাড়ের সূরার থেকে সাহাবা নামতেছে। আর উপর থেকে ডাক দিয়ে কয় রে সাহাবা কই আয় আয়, রাসূল তোমাকে না দেখতে পাইরা বড় বেকরার হয়ে গেছে। ও সাহাবা কই চল আয় আয়, তাড়াতাড়ি রিসালাতের দরবারে চলো, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। এবার সাহাবা কই ও ওমর ভাই, আমি যেতে পারবো না, যে অন্যায় করেছি মনে হয় আল্লাহ তাআলা ওই সংবাদ পাঠায় দিছেন না, আমি যাব না। ওমর সাহাবাকে বাইদা রাসূলের রিসালাতের দরবারে নিয়ে হাজির করায় দিলেন। এবার রহমতের নবী ডাক দিয়া কয় রে সাহাবা কই, তোমাকে আমি দিল বইরা ভালোবাসি, তোমাকে আমি দিল বইরা মোহাব্বত করি, তোমাকে আমি দেখি নাই, কইছিলা বলো। হাদিসের মধ্যে আসছে রাসূল কয় রে সাহাবা তোমার মাথাটা আমি মুহাম্মদের রানের উরুর উপরে মাথাটা রাইখা একটু বিশ্রাম নাও। একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পর ওমর হাজির করাইলেন সাহাবা রাসূলের উরুর উপরে মাথা রাখলেন, রাসূলের রান মুবারকের উপরে রাইখা সাহাবা একটু বিশ্রাম নেন। একটু পরে সাহাবা কয় নবী ও নবী, আমার পিঠের মধ্যে কেমন জানি পিপিলিকার হাঁটার আওয়াজ পাই। রাসূল ডাক দিয়ে কয় রে সাহাবা কি বলছো, তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, আর সময় বাকি নাই, তাড়াতাড়ি জলদি করে কালেমা পড়ো। মালাকুল মউত তোমার সন্নিকটে কাছাকাছি চলে আসছে। সাহাবা সংবাদ পাইয়া কালেমায়ে শাহাদাত পড়তেছেন। কালেমায়ে শাহাদাত পড়া অবস্থায় সাহাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা নজরের কারণে, একটা নজরের কারণে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবেই গুনাহ হয়েই গেছে। তারপর সাহাবা কান্নাকাটি বন্ধ করে নাই। তাহলে বাবা তোমার আমার কত হাজার অসংখ্য অগণিত কোটি কোটি গুনাহ হয়ে গেছে। এই গুনার কি খবর, এই গুনার কি জবাব দিব আল্লাহর কাছে রে বাবা? দিল থেকে একটু বুঝাইতে পারো নাই, দিল থেকে একটু কি নরম বানাইতে পারো নাই? আমি এই দুনিয়া চিরকালের জন্য থাকতে আসি নাই। কই আমার দাদাই, কই আমার আত্মীয় স্বজন কেউ আসেনি নাই? একদিন আমার আব্বা জানো থাকবে না, আমার চাচা চাচিরাও থাকবে না, আমার আম্মা জানো থাকবে না, একদিন আমিও থাকবো না। তাহলে বাবা এত বাহাদুরি বড়াই কিসের? সব অন্তর থেকে দূর করে দেন। এক আল্লাহর ভয় ঢুকান, আখিরাতের ভয় ঢুকান, আখিরাতের কিছু কাজকর্ম করে যান। দুনিয়াতে থাইকা দুনিয়া বন্ধ করে দেন, এইটা রাসূল বলে নাই। কিন্তু দুনিয়া করতে গিয়া আখিরাত মূল কাজ জায়গা বরবাদ করা যাবে না, যাবে? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবা পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটায় থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভয় কি দিলে আসে নাই, কোথায় তোমার ঠিকানা, ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। সরল মনে তওবা করো, আজরাইলে ছাড়বে না। সরল মনে তওবা করো, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এজন্য আজ থেকে রবের ভয়, তাকওয়া নিয়া, আল্লাহর ভয় নিয়ে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের এই তাকওয়ার সম্পদের পুঁজি নিয়ে চলবার, সামনে আগাইবার তৌফিক দান করেন।